কেমন আছো তোমরা? আবার চলে গেল একটা দিন, চলে গেল 12 তারিখ। 12 তারিখ ছিল আমাদের 16 বছর পর দেখা। জানি না আবার কবে দেখা হবে। হয়তো এই 12 তারিখটা অনেকেই স্মরণ রাখবে। এই 12 তারিখ থেকে হয়তো অনেকেই দিন গুনবে, আবার কত বছর পর দেখা হবে। দেখো সুন্দর বাবুটা, ধর্মসাগর পাড় এরকম কয়েকটা বাবু দেখেছি, অনেকেই ছোট্ট ছোট্ট বাবু নিয়ে ফুল বিক্রি করছিল, এত সুন্দর লাগছিল। আমাদের 16 বছর পর দেখা হয়ে আমাদের ফিলিংসটা ছিল একটু অন্যরকম। দেখা হওয়ার আগ পর্যন্ত একেবারে অন্যরকম একটা ফিলিংস। জানি না, আসলে স্কুল লাইফ হচ্ছে সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত, সবচেয়ে সুন্দর একটা লাইফ, যে লাইফটা কোনো মানুষ সারা জীবনেও ভুলতে পারে না। প্রত্যেকটা মানুষ মনে হয় শুধু স্কুল লাইফটাকেই মিস করে। কত সুন্দর জীবন যে ছিল সেই জীবনটা, যতই কলেজ লাইফ বলো, ইউনিভার্সিটি লাইফ বলো, সেগুলোর চেয়ে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বা খুব সুন্দর স্মরণীয় দিনগুলো হচ্ছে সেই স্কুল লাইফ। যে কোনো মানুষ স্কুল লাইফের কথা বললে একটু ইমোশনাল হয়ে যায়। স্কুল লাইফের কথা বললে একটা আবেগ প্রবণতা দেখা দেয়, যে স্কুল লাইফ, যে স্কুল লাইফে আমাদের কত স্মৃতি, কত শত স্মৃতি জড়িয়ে আছে। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সত্যি স্কুলের সহপাঠী, স্কুলের টিচারদের কথা আমার এখনো খুব মনে পড়ে। এদেরকে নিয়েই যেন ছিল একটা রূপকথার জগৎ, যে জীবনটা খুবই সুন্দর সুখময় ছিল। ধর্মসাগর পার হলো আমাদের 16 বছর পর দেখা। হ্যাঁ, আল্লাহ যেন প্রত্যেককে ভালো রাখে। যে দেখো সবাই মিলে যখন প্রথম আমরা দেখা হলো, ইস কি একটা আবেগ প্রবণ ছিল। কেউ হাসি, মানে ভিতরে যেন এত খুশি, তারপর যেন আবার চোখ টলমলো করছে। এত বছর পর প্রত্যেককে দেখে যেন চোখ টলমল করছে, আর কে কার আবেগটা কিভাবে প্রকাশ করবে সেটা বুঝেই উঠতে পারছিলাম না আমরা। এই মুহূর্তটার ভাষা প্রকাশ করার মতো না। এই মুহূর্তগুলা যে কিভাবে আমি ক্যামেরা বন্দি করেছি, আমার আমি বলতেই পারবো না। আমি মনেই হচ্ছিল না যে ক্যামেরা বন্দি করবো। শুধু ওই সময়টা যেন উপভোগ করছিলাম। মাঝখান দিয়ে বা প্রথম দিয়ে অনেকটা সময় বের হয়ে গিয়েছে, আমি ক্যামেরা বন্দি করতেই ভুলে গেছি। মনে হচ্ছিল শুধু ওই সময়ের মধ্যে আমি আটকে গিয়েছি। আমি যে মোবাইল বের করব, ক্যামেরা ভিডিও করব, আমার সেই আবেগ কাজ করছিল না। শুধু সেই সময়টাকে আমি, সেই মুহূর্তটাকে আমি শুধু এনজয় করছিলাম। ছোট্ট পিচ্চি বাবুটা ছিল রোমার বাবু, কত কিউট না, আর হাসি মাখা মুখ, আল্লাহ ওকে বাঁচিয়ে রাখো, মাশাআল্লাহ খুব সুন্দর ছিল বাবুটা, কিউট একটা বাবু। তা আমাদের তো পুরোটা মুহূর্ত এত ভালো লেগেছে। প্রত্যেককে নিয়ে প্রত্যেকের একটা অন্যরকম ফিলিংস ছিল। যাই হোক, আমরা অনেক সময় ধর্মসাগর পার্ক কাটিয়েছি, গল্প করেছি, অনেক কিছু শেয়ার করেছি একজন একজনের সাথে। যেন অনেক গল্প আমাদের মধ্যে জমা হয়েছিল। যেমন স্কুলে যখন একদিন না যেতাম, মনে হতো যেন কত শত গল্প ভিতরে জমা হয়ে আছে, আটকে আছে। কখন যে স্কুলে যাব, কখন এগুলো শেয়ার করব বান্ধবীদের সাথে, সেই মুহূর্তটা কখন আসবে, সেরকম একটা ছিল। আর আজকে দেখো 16 বছর ধরে কারো গল্প কেউ জানি না, কারো মনের কথা কেউ বলতে পারছি না। 16 বছর পর দেখা হওয়াটা যে কি বলবো আমি, খুব আনন্দ মুহূর্ত ছিল, খুব আনন্দের মুহূর্ত ছিল। সেই মুহূর্তটা আমরা একসাথে খেয়েছি, একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা একসাথে কিছু খাবার অর্ডার করে খেয়েছি। খাবারটা কি যে মজা লাগছিল না কি সেটা জানি না, কিন্তু আমাদের যে প্রত্যেকটা মুহূর্ত, আমাদের প্রত্যেকটা আবেগ, প্রত্যেকটা কথা আমরা যে কীভাবে বলছিলাম, সেগুলোই যেন সময়টা তাড়াতাড়ি বের হয়ে গেল। এই দিনটা কেন যে এত ছোট ছিল জানি না। এই হোটেল থেকে দেখা যাচ্ছিল ধর্মসাগর পাড়টা। আমার তো মনে হচ্ছিল ওইখানে যদি ঘড়ির কাঁটাটা থেমে যেত, ওইখানে যদি আমাদের সময়টা আটকে থাকতো, আবার যদি সেই স্কুল লাইফের সবগুলা কথা আমরা ওইখানে বসে শেষ করতে পারতাম। মনে হলো যেন 16 বছরের কথা একদিনে কি আর শেষ করা সম্ভব বলো? এতটুকু সময়, এতটুকু মুহূর্তে কি আর শেষ করা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। তারপরও মুহূর্তগুলো কাটিয়েছি, সময় যেন খুব তাড়াতাড়ি বের হয়ে গিয়েছে। আল্লাহ, এমন দিন যেন বারবার ফিরে আসে। ছেলেরা দেখো যখন ইচ্ছে তখনই বন্ধুদের সাথে দেখা করতে পারে, কিন্তু আমরা কতটা যুদ্ধ করে যেন একত্রিত হয়েছি, যার যার জায়গা থেকে সেই বসতে পারছি। নিজেদের বাচ্চা সামলিয়ে, নিজেদের বাচ্চা কেউ নিয়ে গিয়েছি, কেউ রেখে গিয়েছি, তাদের জন্য টেনশন হচ্ছিল। অনেক একটা টেনশন, অনেক যুদ্ধ করে যেন আমরা একসাথে হয়েছিলাম সেই দিনটা। আসলে পুরুষদের আর মেয়েদের মধ্যে অনেক তফাৎ, চাইলেই আমরা যে কোনো কিছু করতে পারি না। এই মুহূর্তটা ছিল বিদায়ের মুহূর্ত। খাওয়া দাওয়া শেষ করে আমরা দেখলাম 4:30 বেজে গিয়েছে, ঘড়ির কাঁটা। ইচ্ছে ছিল আমরা একটু মেলায় যাব, কিন্তু সময়ের জন্য সময় আমাদের হাতছানি দিচ্ছে, চলে যেতেই হবে। আর
আটকে থাকা যাবে না, এখানেই আমাদের সমাপ্তি দিতে হবে সময়কে। সময় শেষ হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি। এখানেই ছিল বিদায় মুহূর্ত, সবাই সবাইকে বিদায় দিয়ে চলে যাচ্ছিলাম। এই বিদায় মুহূর্তটা যে এত কষ্ট ছিল, যেটা মানে কোনো কিছু মানে বলার কোনো ভাষা ছিল না যে কিভাবে সেই বিদায় মুহূর্তটা আমরা যাব। তারপরও বিদায় দিতে হবে, না চাইলেও বিদায় চাইতে হলো সবার কাছ থেকে। সবাইকে যার যার গন্তব্যে শেষে চলে গেল। আমাদের এই মুহূর্তটা সত্যি খুব সুন্দর ছিল। আমিও চাই আমাদের মতো করে প্রত্যেকটা মেয়ে যেন এভাবে তাদের পুরনো বান্ধবীদের নিয়ে একটা সময় কাটাতে পারে। দোয়া করি যেন আমাদের মতোই যেন এরকম সময় প্রত্যেকটা মেয়ে কাটাতে পারে। প্রত্যেকেই কিন্তু নিজের সংসার লাইফের মধ্য দিয়ে যখন একটু সময় পায়, তখন হয়তো হঠাৎ মনে হয়ে যায় সেই পুরনো বান্ধবীদের কথা, পুরনো সময়ের কথা, পুরনো স্মৃতির কথা। তা আমরাও সেখানে স্মৃতিচারণ করতে গিয়েছিলাম। সর্বশেষ সেই স্মৃতিগুলো কাটিয়ে কখন যে সময় চলে গেল, বেলা ডুবে গেল, সূর্য অস্ত চলে গেল, কখন যে আমাদেরকে হাতছানি দিচ্ছিল সময়, যাও বাড়িতে যাও, সময় শেষ। যদি ওইখানে ঘড়ির কাঁটা থেমে যেত, ওইখানে যদি আমাদের সূর্যটা মাথার উপর দাঁড়িয়ে থাকতো যে আজকে নড়াচড়া করব না, আজকে ঘড়ির কাঁটাও চলবে না, তাদেরকে একটু সময় দিই, সুযোগ দিই, আরো কিছুক্ষণ থাক, না তা তো আর হলো না। চলে যেতে হলো যার যার গন্তব্যে। তাকে সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদেরকে আবারও একটা মুহূর্ত দেয় এরকম উপহার, আবারও যেন আমরা সবাই একটু একত্রিত হতে পারি। যারা এখনো আমাদের সাথে একত্রিত হতে পারে নাই, তাদেরকেও যেন আমাদের সাথে যুক্ত করে আমরা আরো একটা সময়, আরো একটা দিন যেন এভাবে বেছে নিতে পারি। আমরা আরো কিছু মানুষ মিলে যেন দেখা করতে পারি, পুরনো স্মৃতিচারণ করতে পারি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।